নমস্কার বন্ধুরা, ঝর্ণা কুকিং উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলেই খুব ভালো আছেন। আমি নতুন একটি রেসিপি নিয়ে আসি, মোচার বড়া। এই মোচার বড়া আমি আপনাদের সঙ্গে খুব অল্প সময়ের মধ্যেই শেয়ার করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। এই মোচার বড়া বানানোর জন্য আমি এখানে কিছু মোচা বেছে নিয়েছি, বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি কিছু বেসন নিয়েছি। এরপর একটি বড় পাত্র নিয়ে এই বেসনগুলো বড় পাত্রের মধ্যে ঢেলে নেব। এই বড় পাত্রের মধ্যে আমি বেসনটা সব ঢেলে নিলাম। এরপর পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর খাবার সোডা আর দেব 1 চামচ কালো জিরে। এরপর সব কিছু খুব ভালো করে আমি বেসনের সঙ্গে মিশিয়ে নেব। সব কিছু খুব ভালো করে আমি বেসনের সাথে মিশিয়ে নিয়েছি। এরপর অল্প অল্প জল দিয়ে আমি সুন্দর একটি ব্যাটার বানিয়ে নেব মোচার বড়া বানানোর জন্য। খুব ভালো করে এইভাবে ফেটে নিতে হবে। দেখুন বন্ধুরা, এইভাবে কিন্তু ফেটে নিলে এই রেসিপিটা খেতে কিন্তু খুবই সুন্দর লাগে আর খেতেও কিন্তু খুবই দুর্দান্ত হয়। এই রেসিপিটা বানাতে কিন্তু খুবই অল্প সময় লাগে আর যে কেউ বন্ধুরা কিন্তু অল্প সময়ে বাড়িতে খুব সহজেই এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন। দেখুন বন্ধুরা, কিছু সময় নিয়ে আমি বেসনটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি আর দেখুন এইভাবে আমি ঘনত্বটা তৈরি করেছি। এরপর আমি মোচার বড়া বানানোর জন্য আমি উনুন ধরিয়ে উনুনের উপরে কড়া বসিয়ে দিয়েছি আর কড়া গরম হয়ে গেছে। কড়ার মধ্যে দিলাম পরিমাণ মতো সাদা তেল। এরপর তেল খুব ভালো করে গরম করে নেব। তেল খুব সুন্দর গরম হয়ে গেছে। এরপর আমি একটা একটা করে এই বেসনের ব্যাটারের মধ্যে ডুবিয়ে এই তেলের মধ্যে দিয়ে দেব। যতগুলো ধরে আমি ততগুলোই এই তেলের মধ্যে দিলাম। এরপর একদিক হতে সময় দেব। একদিক হয়ে গেছে, এরপর উল্টে নেব আরও একদিক হওয়ার জন্য। দেখুন বন্ধুরা, কিছু সময় নিয়ে আমি এই বড়াগুলো কিন্তু খুব সুন্দর মুচমুচে করে ভেজে নিয়েছি। এরপর আমি এগুলোকে তুলে নেব। খুব ভালো করে তেল ঝরিয়ে আমি এই পাত্রের মধ্যে ঢেলে নিলাম। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে। এই রেসিপিটা কিন্তু একদম হালকা আছে, মুচমুচে করে ভেজে নিতে হবে। এগুলোই ভেজে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আরও বাকি আছে ভাজতে, সেগুলো আমি পরে ভেজে নেব। মোচার বড়া রেসিপি আমার তৈরি হয়ে গেছে। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।